নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে মুখের স্বাদ বদলানোর মতো দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। বছরের এই সময়টা চালতা আর এই জলপাই সব থেকে বেশি বাজারে পাওয়া যায়, আর আমরা প্রায় প্রত্যেকেই যে কোনো আচার খেতে খুবই পছন্দ করি। তাই আজকে আমি এই জলপাই দিয়ে টক ঝাল মিষ্টির আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণে বানাবো, যেটা আপনারা প্রায় 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চালতার আচার তো আমার চ্যানেলে দেওয়াই আছে, কিন্তু জলপাইয়ের আচার বহুদিন বানায়নি। জানো তো মা কেমন লাগে খেতে? দাদু খেয়েছো কোনোদিন? আর পেলে আর কি না খাইনি, জলপাই বেশিরভাগ কখন খেতে ভালো লাগবে জানা, ঘুম থেকে উঠলেই মনে হবে একটু আচার খাই, বাটিয়ে করে নিয়ে একটু আচার খাই। আজকে না হতে হতেই সব তুলে খাবো। 1 টাকা নিয়ে এসেছিলাম, দেখুন না পরি কত নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। দেখতেছে কেমন করে, আর মায়ের মতো দেখাচ্ছে। হ্যাঁ, আমি যেমন দেখাই ঠেকা, ও বাটিয়ে করে দেখাচ্ছে। হ্যালো, জলপাই খাবো, জলপাইয়ের আচার। এই যে জলপাই ওই আজকে ভাত কিছু মাছ মাংস নেই, ওই আচার খেয়ে ঘুমিয়ে পড়বে। এই জলপাই কিন্তু আরো অনেক বড় বড় হয়, একদম আমড়ার মতো দেখতে, কিন্তু এগুলো আমড়া না। এখন সবে সবে নতুন বাজারে আসছে তো, একদম ছোট ছোট। কত জলপাই নিয়ে এসেছি দেখতে দেখো না। এই যে বোটাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো আর একটু ভালো করে দেখে নেবো। 2 নম্বর জন্য আমরা এক একটা খুব শক্ত। এর বোটাগুলো কি শক্ত গো। এই জলপাই কিন্তু টক ডাল হেভি লাগে, আলু সেদ্ধ আর টক ডাল। কি ডাল দিবে? মুসুর ডাল। মুসুর ডাল দিয়ে টক ডাল। পরীকে দেখুন না, সে তার কাজ করেই যাচ্ছে, চিনি খাচ্ছে। হ্যাঁ, কত কাজ করলো, কত চিনি দিয়েছে গো তাকে, দেখো কত বান্না বাটলো। হ্যাঁ, তুমি খাও খাও মা, তুমি খাও, ঘাড় বাকি নয়, সোজা করে না খাও। না, ও ঠিক খাচ্ছে। এই যে সব ছাড়ানো হয়ে গেল। এই যে এই জলপাইগুলোকে এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর কাটিং করব। এই জলপাইগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই জলপাইতে খোসা ছাড়ানো হবে না, খোসা সমেতই আচার হবে। সবই কি আচার করে ফেলবে? কেন? একটু রেখে দিবে, ডাল হবে। ঠিক আছে, আচারও খাবে আবার ডালও খাবে। হ্যাঁ, ডাল খুব সুন্দর লাগে। ডাল খেলে তো একদিনেই শেষ হয়ে যাবে। এই যে আমি আর মা ছুরি নিয়েছি, আর কাকিমা বটি নিয়েছে। জলপাইগুলো সুন্দর করে ডিজাইন করে কাটবো। এই দেখুন কিভাবে কাটি। এই যে এই ছুরির সাহায্যে পুরোটা এইভাবে রাউন্ড করে নেব। পপি হচ্ছে তো দেখো। খালি একটু সরু সরু করলেই হবে। আরে তোরা কি করতেছো? ডিজাইন হচ্ছে। শালা এমনি দিলে হয়ে যায়, এমনি লোক পায়নি, আবার বলে পান্তা। ভিতরে দেখো দাদু ঢুকলে ও দাদু, হ্যাঁ বল। জিনিসটা খেতেও যেমন সুন্দর হবে, দেখতেও সুন্দর হওয়া চাই। দেখতে অমন করতে করতে তো রাত পালিয়ে যাবে। না না, রাত পালাবে নি, রাত থাকবে। 3টে হাত কি এমনি বসছে? তাড়াতাড়ি কি করবে? এই দেখুন একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এইভাবেই সবগুলো জলপাইয়ের ডিজাইন করে নেব। দাদুর মন এদিকে নেই, ওইদিকে কোথায় বাজনা বাজছে, ওইদিকেই মনটা দাদুর পড়ে আছে। এদিকে পরে আমি আর কি করব? তোরা তো ডিজাইন করতেছ দেখলাম। ওই করে তো আমি আর ঠিক কি করবো বুঝতে বল? পারি দাদুর মনের কথা। এদিকে একবারে আচার হলেই খাবে। আজকে তো জলপাইয়ের আচার করছি, আপনারা যদি চালতার আচার আবার দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, চালতার আচার করে দেখাবো। কাটিং করতেই যা সময় লাগে, তাহলে আচারটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই দেখুন কতগুলো জলপাইয়ের সুন্দর ডিজাইন হয়ে গেল। দেখুন এখন ডিজাইনগুলো খুব একটা ভালো বোঝা যাবে না, হালকা হালকা বোঝা যাচ্ছে। তাও দেখতে দেখতে সব জলপাই কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেল। একটু সময় লাগলো, কিন্তু বেশ ভালোই লাগছে। বেশ সুন্দর লাগছে। পরি যে কত খেলা করছে তার নেই ঠিক, কিন্তু মুখে একটাও দেয়নি। খুব জানে যে এটা টক। হ্যাঁ, চিনি খাওয়ার বেলা ঠিক টাক না। এটাই লাস্ট, সব হয়ে গেল। এই দেখুন জলপাইগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এবার একটা গামলির মধ্যে নিয়ে নেব।
এখানে আমি 2 কাপের মতো চিনি নিয়েছি, দিয়ে দেবো। আপনারা যদি আচারটা আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। চিনি আর দেবো লবণ। সবে নুন আর চিনিটা দেওয়া হয়েছে, এই দেখুন না কি দুষ্টুমি। এবার কিন্তু নুনের স্বাদ পাবো আর মিষ্টি স্বাদ পাবো। মুখটা দেখো, ইয়ে মুখ দেখো, মুখ দেখো, নুন লাগছে। নুন লাগছে। খাবি আর খাবি, করমর করমর করে চিনি খাচ্ছে। এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেব আর দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দেব, এই এতটার মতো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আরে যা মশলা মাখিচ্ছি নয়, দেখেই তো এখানেই তো আচার হয়ে গেল রে। হ্যাঁ এখনো বাকি আছে দাদু, দাঁড়াও দাঁড়াও। ছেলেই হলো। তুমি খাবে একটা? না 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 না, আমি জলপাইকে নমস্কার। এই জলপাইয়ের ভেতর পর্যন্ত কিন্তু মশলা বেশ ভালো করে চলে যাবে আর খেতে দারুণ লাগবে। জলপাইয়ের আচার তো অনেকেই অনেক রকম ভাবে বানায়, আজকে আমি সবথেকে সহজ পদ্ধতিতে এই আচারটা তৈরি করছি। এবার খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণ ওদিকে উনান জেলে জলপাইয়ের আচারের জন্য মশলাটা করে নেব। এবার উনানটা ধরিয়ে নেব। সরে যাও পরি, সরে যাও, উনান ধরাবো। আচ্ছা তুমি উনানে জ্বালন দিয়েছো, হয়ে গেছে হয়ে গেছে। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের জন্য একটা ভাজা মশলা লাগবে। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, মেথি, কালো জিরে, গোটা জিরে, মৌরি আর ধনে একসঙ্গে ভালো করে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এই মশলাটা ঘুগনিতে বা যে কোনো আচারে দিতে পারলে ভালো হয়, এইটাই আসল মশলা। লঙ্কাগুলো একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার ঢেলে নেব। আজকে আচারে খুব বেশি একটা তেল লাগবে না, পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই ভাজা মশলাগুলো আধ ভাঙা করে গুঁড়ো করলেই হয়ে যাবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, কয়েকটা তেজপাতা, ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এই সব কিছু গরম তেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাগুলো আধ ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি, এবার তুলে নেবো। এই দেখুন বন্ধুরা, চিনি গলে গেছে। এই দেখুন চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এই যে দেখেছেন তারের মতো হচ্ছে। খুব বেশি আর নাড়বো না, বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এবার এই যে ভাজা স্পেশাল মশলা আছে, এটা ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন একটাও জলপাই কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই গোটা গোটা রয়েছে। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। যা হয়েছে দেখে জল চলে এসছে, আমাকে তোর ওই জায়গায় করে আমাকে একটা দে, আমি আর পরি খাবো। দাঁড়াও এত দাঁড়াও, শাশুড়ি, এই তিনজন আছি আমরা। বন্ধুরা দেখলে তো কত সহজ পদ্ধতিতে বৌমা আচার করে ফেললো জলপাইয়ের। তোমরা এরকমভাবে করে রেখে দিবে, সারা বছরই বেশ মুখরুচি জিনিস যখন তখন ইচ্ছা হবে বার করে খেতে পারবে। আচার যাতে সারা বছর ভালো থাকে সেই জন্য এই যে 1 চিপির মতো ভিনিগার নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, মুখের স্বাদ বদলানো, জিভে জল আনা একটা রেসিপি। দেখেছেন, গোটা গোটা আছে কিন্তু দেখতে কত সুন্দর লাগছে, আর ভেতরেও কিন্তু টক ঝাল লবণ সবই ভালো করে গেছে। ঠান্ডা হলে আচারটা কিন্তু অনেকটাই বসে যাবে, এতটা পাতলা থাকবে না। এই আচারের রেসিপিটা দেখে কার কার জিভে জল এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যালো বন্ধুগণ, আমরা এসে গেছি। এই দেখুন বন্ধুরা, পুরো জলপাইটার ভেতরে কিন্তু সব কিছুই ঢুকেছে, এই যে চিড়ে চিড়ে দিয়েছিলাম তার জন্যই। দেখেছেন, আগে সবাইকে দিয়ে দিই, তারপর বয়ামে দেব। এই জলপাইয়ের আচার। এখন তো টক টক লাগবে একটু। তো এরকম করেই তো আচারটা তৈরি হয়েছে। তবেই তো মুখরোচক হবে। যত সিদ্ধ হবে তত ভিতরে নুন ঝাল মিষ্টি টক সব থাকবে। আমার তো হেভি লাগছে, টক টক ঝাল ঝাল। এই দেখুন, ভেতর থেকে কি সুন্দর মিষ্টি শিরাটা বেরোচ্ছে, চিনির শিরাটা, আর সেদ্ধটা যা হয়েছে না, এই দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়েছে। তুই বয়াম ভর্তি করে রাখ, আমি এসে বয়াম খুঁজে আমি সব খেয়ে নেবো। লুকিয়ে রাখবো? কোথায় লুকিয়ে রাখবি? সবাই তো খেয়ে বললো জলপাইয়ের আচার কেমন লেগেছে। আমি হাত ধুয়ে আবার বয়ামে ভরে নিই, বেশিক্ষণ হাওয়া খাওয়ানো যাবে না, ঠান্ডা হয়ে গেছে তো। এই যে চিনির শিরাটা রেখে দিয়েছি, এইটা এবার এইভাবে ওপর দিয়ে ঢেলে দেব, আর যত চিনির শিরায় ডুবে থাকবে আচারটা তত খেতে ভালো লাগবে। এই যে এক বয়াম ভর্তি হলো, এখনো যা আছে গামলিতে আর এক বয়াম হয়ে যাবে, তো 2 বয়াম আচার রাখা থাকবে। আপনারা যদি কেউ আসেন অবশ্যই আপনাদেরকে খাওয়াবো, যদি ততদিনে থাকে। কতদিন থাকবে আমি বলতে পারছি না। তাড়াতাড়ি চলে আসবে দেখে। এই দেখুন বন্ধুরা, জলপাইয়ের পাখিটা বেশি আর দানাটা কত ছোট, এই দেখুন একবারে সেই কুলের দানার মতো দানা। এই জলপাইকে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মাখালেও কিন্তু কাঁচা অবস্থায় চাট করে খেলে ভালো লাগবে। আমার এত ভালো লাগছে, মেয়েরা পাতা পরিষ্কার করে ফেলছি। আমারও প্রায় হয়ে এসছে। যেমন টক তেমন ঝাল তেমনই মিষ্টি। আমার একদম মুখ ছেড়ে গেল, এরকম আচার পেলে রোজ খাবো। তো বন্ধুরা, আজকে জলপাইয়ের আচার আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করবেন। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।